Hey there. How are you? I'm well. The fractured and layered quality, reflecting our current fragmented and multifaceted world. একসময় বিজ্ঞানের বিস্ময় হিসেবে দেখা হলেও রোবট এখন মানুষের যাপিত জীবনের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠেছে। এই যন্ত্রকে আকৃতি ও আচরণে মানুষের কাছাকাছি আনতে বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টায় নানা সাফল্য আসছে। এবার মানব সদৃশ হিউম্যানয়েড রোবট আবির্ভূত হয়েছে শিল্পী রূপে। আইডা রোবট ব্রিটেনের রাজা চার্লসের একটি নতুন প্রতিকৃতি এঁকেছে। এই শিল্পকর্মটির নাম অ্যালগরিদম কিং। এটি আইডার আগের রাজকীয় চিত্রকর্ম অ্যালগরিদম কুইনের ধারাবাহিকতা, যা 2022 সালে প্রয়াত রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উপলক্ষে তৈরি করা হয়েছিল। 10 জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 2025 এআই ফর গুড সামিটে যুক্তরাজ্যের বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ও জাতিসংঘ মিশনে অ্যালগরিদম কিং উন্মোচন করা হয়। বলা হয়েছে, এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে আইডা রোবটের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম, একটি রোবোটিক বাহু এবং তার চোখে থাকা ক্যামেরার সাহায্যে আঁকা হয়েছে তেল রঙে ক্যানভাসে। জাতিসংঘে আয়োজিত এই অনুষ্ঠানে নিজের চিত্রকর্ম নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে আইডা। বলেন, মহারাজা চার্লস তৃতীয়ের প্রতিকৃতি উপস্থাপন শুধু একটি সৃজনশীল কাজ নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবিকাশমান ভূমিকা এবং আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রযুক্তির প্রভাব নিয়ে ভাবার একটি বার্তা। আইডা রোবটের নাম রাখা হয়েছে অ্যাডা লাভলেসের নামে, যিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে পরিচিত। আইডার নির্মাতা আইডেন মেলার এর আগে বলেছিলেন, এই রোবটের মূল উদ্দেশ্য হল মানুষের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি করা। তিনি এই নতুন চিত্রকর্মকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যা দেন। The portrait has a fractured and layered quality. সাবিনা সুলতানা, স্টার নিউজ।